আপনাদের পছন্দের ছোট বিজনেস আইডিয়া নিয়ে আজকে আবার আমি হাজির হয়েছি। আর চারটে বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। প্রত্যেকটা বিজনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান, বর্তমান সময়ের উপযোগী। কারণ যারা অনেক টাকা ইনভেস্ট করতে পারেন না অথচ বিজনেস করতে চান, স্বাধীন হতে চান এবং নিজস্ব একটা ক্ষমতার উপরে নিজের পায়ের ওপর দাঁড়িয়ে বড় হতে চান, বাঁচতে চান, তাদের জন্যই আমার এই ভিডিওগুলো। সরকারি চাকরি করছেন, বেসরকারি চাকরি করছেন, যদি মোটা টাকা ইনকাম করতে পারেন এবং যদি জীবনটাকে আপনি সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন, একদম নো ডাউট ভালো আপনি চাকরি করুন। কিন্তু যারা চাকরি পাচ্ছেন না, যদি 2 টাকা ইনকাম করতে না পারেন, আর গরিব মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের যে অর্থনৈতিক অবস্থা কতটা ধুঁকতে হয়, একটা বয়সের পরে না বাবা মাও খেতে দেওয়ার সময় চোখে জল বার করে দেয়। সো বস, আমি চাই যতদিন পর্যন্ত কোনো একটা বড় কাজ না পাচ্ছেন, যতদিন পর্যন্ত আপনি চাকরি না পাচ্ছেন, বা আপনার ইনকামের রাস্তা যদি স্বাধীনভাবে আপনি করে নিতে চান, বিজনেস করুন। আরও একটা কথা, চাকরিজীবী যারা অফিসে চাকরি করেন, কোম্পানি ততক্ষণ পর্যন্ত তাদের রাখে যতক্ষণ পর্যন্ত তাদের দরকার। সেই ছেলেটিকে যতদিন তার দরকার ততদিন রাখবে, তারপরে কিন্তু আউট হয়ে যাবেন। কিন্তু বিজনেসের ক্ষেত্রে প্রথম দিকে কষ্ট হলেও, প্রথম দিকে সেন্টিমেন্টে লাগলেও, প্রথম দিকে অনেক যন্ত্রণা সহ্য করতে হলেও, ইন ফিউচার যদি লেগে থাকতে পারেন আপনি সফল হবেন। টাকা এমনি আসে না বস, টাকা এমনি আসে না। এই যে পকেটে গান্ধীওয়ালার নোট থাকে না, এটার জন্য যথেষ্ট ঘাম ঝরাতে হয়। আর যেগুলো অটোমেটিক্যালি চলে আসে সেগুলো থাকেও না, উড়ে পালিয়ে যায়। এসে যায় যাওয়ার পাখির মতো আর কি, আসে আর উড়ে যায়। ধরে রাখতে হলে ইনকাম করতে হবে। ফার্স্ট বিজনেস আইডিয়া, সেলাই সেন্টার। হ্যাঁ, এ নিয়ে বলেছি আমি, এটাকেও বলেছি, আবারও বলছি। এই কারণেই বলছি, সেলাই সেন্টার শুধুমাত্র জামা প্যান্ট লুঙ্গি সেলাই করার জন্য নয়। আজকে বর্তমান সময়ে আপনি আপনার বাড়ির দিকে তাকিয়ে দেখুন, জানালার পর্দা, দরজার পর্দা, বিছানার চাদর, লেপ, ওয়ার, তোষক, সমস্ত কিছুর যে কভার, মশারি, মানে একটা সেলাই মেশিন দিয়ে কত রকমের কাজ যে করা যায় আপনি কল্পনা করতে পারবেন না। ব্যাগ সেলাই করা, মানে এনি টাইপ অফ সেলাই, মানে স্টিচ করার যতগুলো জিনিসপত্র আমরা মার্কেটে দেখতে পাই, খাবার থেকে ঘুরবার পর্যন্ত যে প্যাকেজিংগুলো, অল প্যাকেজিং এই সেলাই মেশিনের দ্বারা সম্ভব। আপনি আপনার পছন্দের একটা স্ট্রিম বেছে নেন। আপনি জামাকাপড় সেলাই করবেন, পুরনো জামাকাপড় সেলাই করবেন, নতুন জামাকাপড় কাটবেন, মেয়েদের সালোয়ার কামিজ বেশ ইত্যাদি ইত্যাদি তৈরি করবেন, বা আপনি চাইছেন যে আমি কোনো জেন্টস গার্মেন্টসের একটা সেলাই করে সেই জায়গায় তৈরি করব। সেলাই মেশিনে আপনি 2 ধরনের ইনকাম করতে পারেন। একটা হচ্ছে একজন তার কাপড় চোপড় নিয়ে এসে আপনার কাছে ছিট ফিট পর্দা টর্দা আপনি সেলাই করে রিসেলিং করে দিতেন, অথবা আপনি নিজেই একটা প্রোডাক্ট তৈরি করে নিজের একটা ব্র্যান্ড দিয়ে সেইটাকে রেডিমেড পোশাক হিসেবে মার্কেটে বিক্রি করতে পারেন। নিজের একটা শপ থাকলে ভালো, নাহলে হোলসেলের কোনো দোকানে দিয়ে সেখান থেকেও বিক্রি করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা আমাকে জানবেন, দাদা এটা আপনি মুখে সহজে বলে দিলেন, আমি একটা সেলাই মেশিন কিনে নিয়ে কাপড় চোপড় সেলাই করে জামা প্যান্টগুলো বিক্রি করবো কোথায়? সবই যদি বলে দেবো, আপনি করবেন কি? লাইভ আপনার তো বিজনেস, কাকে বিক্রি করবেন, কাকে কিনছেন আপনি জানেন না, কার কাছ থেকে কোনো প্রোডাক্ট কেনেন কিনা, সেই প্রোডাক্ট যে কেনে সে কোথা থেকে কেনে, এইগুলো একটুখানি রিসার্চও করতে হবে। নিজের মস্তিষ্ক যতক্ষণ পর্যন্ত না আপনি ভরবেন ততক্ষণ জীবনে সফল হতে পারবেন না। হয় 2টো রাস্তা হবে, আপনি সফল হবেন আর অজুহাত দেবেন। এই তো রাস্তা। আজকের আলোচনার দ্বিতীয় বিজনেস, বীজ ভাণ্ডার এবং সবজি ও চাষের উপযোগী মেডিসিন, না বীজ বলবো না, মেডিসিন। হ্যাঁ, এই বিজনেসটা করতে গেলে আপনার একটা লাইসেন্সের প্রয়োজন আছে। এই লাইসেন্সটা বার করে নিয়ে আপনি একটা বীজের দোকান করতে পারেন। আজকে ছোট ছোট বাড়িতেও না, বাড়ির টবে, ছোট ছোট টবেও আপনি সবজি চাষ করে দেখতে পাবেন। আপনি ঢেঁড়স, পটল, লঙ্কা, লেবু, বিভিন্ন ধরনের বীজ আপনি সরবরাহ করুন। পাশাপাশি সেই বীজগুলোর থেকে যে গাছটা তৈরি হলো তার ভিটামিন, তার ওষুধপত্র, কারণ তাতে রোগ হবে, সেই রোগগুলোকে সারানোর যে ওষুধপত্র সেইগুলো আপনি বিক্রি করুন। 2টো বিজনেসই দারুণ। এ দুটোকে একসঙ্গে কম্বাইন করেই অধিকাংশ মানুষ করে, আপনি সেটা করতে পারেন। একটা হাইব্রিড দুর্দান্ত ভালো গুণমান সম্পন্ন বীজ যদি আপনি সরবরাহ করেন, আর তার সঙ্গে যদি আপনার মেডিসিন আপনার কাছে থাকে, তার ভিটামিনগুলো আপনার কাছে থাকে, নিঃসন্দেহে ভালোভাবে বিজনেসটা করতে পারবেন। তৃতীয় বিজনেস, গ্রিল কারখানা। গ্রিল, আপনি জানালার দিকে তাকান, আপনার বাড়িতেই আপনি দরজার দিকে তাকান, আজকে কাঠের ব্যবহার অত্যন্ত কমে গেছে। মানুষ 2 ধরনের কাঠ, একটা হচ্ছে সঠিক কাঠ পাওয়া যায় না, ঠকে যায়, দ্বিতীয়ত হচ্ছে কাঠের দাম খুব বেশি। অটোমেটিক প্রত্যেকটা মানুষ তো ইজ্জত থাকতে চায়, যাতে বেজ্জত না হয় মার্কেটে ধার করে, এই জন্যই এবার সেই কারণে তারা লোহার দিকে ঢুকছে। লোহার জানালার গ্রিল, দরজা, ওপর, আরে সমস্ত কিছু একদম সিঁড়িতে টপ টু বটম, একটা বাড়ির নিচ থেকে ওপর পর্যন্ত দেখবেন প্রচুর গ্রিলের জিনিসপত্র আছে। আজকের এই মার্কেটে ডিমান্ড কম নেই, আগামী দিনেও কম নেই, এরপর কম্পিটিশন আছে।
কে বলেছে কোন বিজনেসে কম্পিটিশন নাই? আপনি আমাকে কমেন্ট করে জানান যে এই বিজনেসটাই কম্পিটিশন নাই। সব প্রোডাক্ট আপনি যদি মনে করেন আপনার এলাকায় একটা প্রোডাক্টের বিজনেস নেই, এটা কোনো বিজনেসেরই সেলিং হোক আর প্রোডাক্ট হোক, বিজনেসটা খুললেন তো, যখন রানিং হয়ে গেল তখন দেখবেন আপনার পাশাপাশি আরও একটা বিজনেস শুরু হয়ে গেছে। এটা নিয়ম। যে বিজনেসটা না ইউনিক বলে কোনো কথা হয় না। একটা বিজনেস শুরু করলেন ইউনিক বিজনেস, আপনার পাশে দেখবেন আরেকজন করে বসে আছে, তার পাশে আরেকজন যেটা রানিং হয়। সো গ্রিল কারখানাটাও আপনাকে কিন্তু করতে হবে। আর এই গ্রিল কারখানায় একটু ইনভেস্ট করতে হয়। ইনভেস্ট মানে হিউজ পরিমাণে ইনভেস্ট হয়। কিন্তু আপনি যদি ওই অনলাইন থেকে বা অফলাইন থেকে বিভিন্ন ধরনের গ্রিল ঝালাই মেশিনগুলো কেনেন না, 5 থেকে 10,000 টাকার মধ্যে ভালো ঝালাই মেশিন পাওয়া যায়। আর কাটিং মেশিন 2-3 হাজার টাকার মধ্যে। মানে অল্প কিছু ইনভেস্ট করে নিজে হাতে যদি কাজ শিখতে পারেন বা শিখে নেবে, দরকার হলে কোনো একটা গ্রিল কারখানায় 3 মাস থাকুন না, 3 মাস থেকে বিনা পয়সায় ফ্রি অফ কস্ট বাড়ির খান, সেখানে যান, কাজ শিখে নিন। কাজ শিখে নিয়ে আপনি কাজ শুরু করুন, ইনকাম করতে পারবেন। লজ্জা করবেন না, আমি শিক্ষিত, আমি করতে পারবো না, আর এই বিজনেসগুলো লোকে কী বলবে, লোকে কী বলবে, লোকে আপনি খেয়ে দেবে। লোকে আপনার পরিবার না চললে আপনার দিকে তাকিয়ে কিছু বলবে। সমালোচনা সবাই করে, সমালোচনা করুক, কিন্তু আপনি একটা আলোচনার জায়গায় আসার চেষ্টা করুন। আজকের আলোচনা লাস্ট বিজনেস। আমি বারবার বলেছি এই বিজনেসটা অত্যন্ত দুর্দান্ত প্রফিটেবল বিজনেস এবং নিঃসন্দেহে চালিয়ে যাবেন। কোনো মানে ঝুঁকি নেই, বিজনেসটা বন্ধ হয়ে যাওয়ার কোনো রকম ঝুঁকি নেই। আপনার সততা, আপনার ভালোবাসা আর একটু হাইজেনিক পদ্ধতি। ফাস্ট ফুডের দোকান নেই আপনার এলাকা, নেই। আজকে গ্রাম শহর বিভিন্ন জায়গায় আপনি যে এলাকায় বাস করেন সেই এলাকাতেই রাস্তার ধারে দেখবেন একটা ঠেলা গাড়ি নিয়ে গিয়ে ফাস্টফুডের দোকান। আপনার টাকা আছে, আপনি একটা হোটেলের মতো করে নিয়ে, রেস্টুরেন্টের মতো করে নিয়ে একটা ফাস্টফুডের দোকান। আর যার যেমন ইনভেস্টমেন্ট করার ক্ষমতা আছে সে সেইভাবে ইনভেস্ট করে এই বিজনেসটা করছে। এবং এই বিজনেসে আমার কথা হচ্ছে, প্রথমে আপনি বিশাল আকারে কিছু করবেন না, 10 রকমের আইটেম করার কোনো প্রয়োজন নেই। যেটা আপনি জানেন যে বিষয়, একটা ইউনিক টেস্টের একটা খাবার তৈরি করুন। হয়তো ফুচকা, মোমো, যা কিছু করছেন সেটা যেন ইউনিক টেস্টের হয়। এবার সেইটা তো চালু হয়ে গেল, 1, 2, 3 করে 10 রকম আইটেম। প্রথমে 10 রকম আইটেম নিয়ে নামবেন না, অল্প অল্প করে আইটেম বাড়ান, কোয়ালিটি বাড়ান, ক্যাপাসিটি বাড়ান, কোয়ান্টিটি বাড়ান। দেখবেন দুর্দান্তভাবে ফাটাফাটিভাবে চলবে। আজকের আলোচনার যে 4টে বিজনেস বলেছি, কোনো বিজনেসটাই খারাপ না। কম্পিটিশন আছে, থাকবে, আমি আবারও বলছি। কম্পিটিশনের মধ্যেই আপনি আপনার চারিদিকে তাকিয়ে দেখুন, যে বিজনেসটায় আপনি মনে করছেন কম্পিটিশন আছে, সেই বিজনেসটাতেও কিন্তু কেউ না কেউ দারুণভাবে সেলিং করছে। তার কারণটা কি? কারণটা হচ্ছে তার ব্যবহার। বিজনেস মানে ব্যবহার, বিজনেস মানে ইনভেস্টমেন্ট, বিজনেস মানে সততা, এবং বিজনেস মানে মানুষকে ঠকিয়ে ইনকাম করে নেবো, এই মানসিকতাটা না থাকা। তাহলে দেখবেন আপনিও এগিয়ে যেতে পারবেন। সবশেষে বলবো, আমার এই চ্যানেলের মেম্বারশিপ নেওয়ার পর, আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করার পর, আমার ভিডিও দেখার পর যদি আপনাদের জীবনে এতটুকু পরিবর্তন না হয়, তাহলে আমার দুর্ভাগ্য বলে আমি মনে করি। কারণ আপনাদের জন্য অত্যন্ত পরিশ্রম করে এই বিজনেস আইডিয়াগুলো আমি মার্কেট থেকে সংগ্রহ করি, এবং যে বিজনেসগুলো আপনাদের সামনে বলি তার ডকুমেন্টস আমার কাছে আছে যে তারা এই বিজনেসে ভালো একটা প্রফিট করে সম্মানের জায়গায় উঠে এসছেন। সো কোনো বিজনেস খারাপ নাই বস, চিন্তা শক্তিটা আমাদের বদলাতে হবে। আজকে এই আলোচনা কেমন লাগলো বলবেন। কোন বিজনেসটি আপনার মনের মতো বলে মনে হলো কমেন্ট করবেন। আপনার এলাকায় যদি কোনো নতুন বিজনেস থাকে, নতুন ধরনের কোনো বিজনেস আপনি দেখে থাকেন, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। সেগুলো আমি আপনাদের সঙ্গেই শেয়ার করে নেব, যাতে অনেকে করুক না। সবাই তো একই বিজনেস করবে না, যার যেটা ভালো লাগবে সে সেটা করবে এবং সেইভাবে এগিয়ে যাবে, সেইভাবেই এগিয়ে যাবে। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।